প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বোর্ডিং ব্যবস্থাপনা। বোর্ডিং এ আমি কোন ওষুধ ব্যবহার করে থাকি, আপনারা কোন ওষুধ ব্যবহার করলে ভালো হবে, বেস্ট ওষুধটাও দেখাবো এবং কম করেছে কোনটা ভালো কাজ করবে এটাও দেখাবো। প্রথমত, বোর্ডিং যদি শীতে হয় তখন আপনারা অবশ্যই বেস্ট ওষুধটা ব্যবহার করতে হবে, আর যদি গরমে হয় তখন আপনারা মোটামুটি একটা ওষুধ ব্যবহার করলেই হবে। এবং এটার মধ্যে একটা কম্বাইন করে কম খরচে ভালো একটা মেডিসিন ব্যবহার করলে সর্বোচ্চ ভালো হবে। এখন আমরা ওষুধ কেন ব্যবহার করি বোর্ডিং এ বাচ্চার সমস্যাটা কি থাকে, কেন বোর্ডিং এ ওষুধ ব্যবহার করি, এই নিয়ে কিছু কথা বলে তারপর আমি কি ব্যবহার করে থাকি, কেন ব্যবহার করি, এই ভিডিওটা এই জন্যই তৈরি। প্রথমত, বাচ্চা একদিনের বাচ্চা আসার পরে তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে। দ্বিতীয়ত, আমরা যখন খাবার দিই, খাবার পাত্র যখন ট্রে ব্যবহার করি তখন এটার মধ্যে সে মল ত্যাগ করে, এটার মধ্যেই খাওয়া দাওয়া করে। যখন সে কিন্তু মল খায় না, তাই সে মল খাওয়ার জন্য বাধ্য হয় এবং সে মল ত্যাগ করে মলে যখন খাবারটা পড়ে এই খাবারটা সে খায়, তখন সে না জেনেও সে কিন্তু তার মল খায়। আবার মুরগির যে ডিঙ্কারে দিই আমরা, ডিঙ্কারে তখন তারা নেড়ে ছেড়ে ডিঙ্কারে ময়লা আবর্জনা ফেলে দেয়। এই ময়লা আবর্জনা যতই পরিষ্কার করি না কেন ছোট অবস্থায় পেটে যাবে কিছু, আর এই যখন পেটে যাবে, আর কিছু বাচ্চা মা থেকে দেখা গেছে তার প্যারেন্টের যদি ইকুলাই সালমোনিয়ার সমস্যা থাকে, ইকুলাই বলতে গেলে পিছনে মল লাগানো থাকে, তার প্যারেন্টের পিছনে মল লাগানো, দেখা গেছে মলের সমস্যা থাকে, তখন তার প্যারেন্টের যদি সমস্যা থাকে তার প্যারেন্ট থেকেও সে নিয়ে আসতে পারে, তার মা থেকে নিয়ে আসতে পারে। এটা হলো আরেক সমস্যা। তখন তার সমস্যাটা হবে যখন মল খাবে, আবার কারিয়া খাবে, তখন তার একটা সমস্যা হবে, সেটা হচ্ছে ডায়রিয়া। আর ডায়রিয়া, সালমোনিয়া, ইকুলাই, তিনটা সমস্যা এই মুরগির লেগে থাকবে যদি আমরা তার ওষুধ না দিই। ওষুধ না দিলে দেখা গেছে 20-22% আপনার মুরগির যতই হোক 10-15-20 এরকম মুরগি মরবে যদি আমরা ওষুধ ব্যবহার করি না। তা না হলে তো এগুলা খাচ্ছে, এগুলা যদি কেউ না খাওয়ায় মুরগি পালতে পারে, তাহলে ইনশাল্লাহ মা থেকে প্যারেন্ট থেকে যে রোগটা আসবে এই রোগেরই সমস্যার কারণে মরবে। কিন্তু এই অবস্থা তো থাকবে না মুরগি, কারণ কিছু না কিছু মল তার পেটে যাবে। এটা আপনারা রাখবেন কিভাবে? এই জন্য আমরা কি ওষুধগুলো কেন ব্যবহার করে থাকি? প্রথমত, কম খরচে ভালো একটা কম্বাইন, আমরা কম্বাইন কি করি, এটা কম খরচে এটা এন্ড্রোফ্লক্সাসিন গ্রুপের এন্ড্রোটেন। এই এন্ড্রোটেন কাজ কি? এই এন্ড্রোটেনের কাজ হচ্ছে ডায়রিয়া, ফাউল কলেরা, তারপর এন্টারাইটিস, ফাউল কলেরা, ডায়রিয়া, এন্টারাইটিস, ক্ষতিকর ব্যাকটেরিয়া দমন করতে সাহায্য করে। এই ছোট মুরগির সময় ডায়রিয়া, ফাউল কলেরা, সালমোনেলা, ইকুলাই এই তিনটা সমস্যা লেগেই থাকবে। তখন এই এন্ড্রোফ্লক্সাসিন গ্রুপের এন্ড্রোটেন ব্যবহার করলে এটা কিছুটা দমন হবে। তখন এটা 3 থেকে 7 দিন 2 লিটার পানিতে 1 মিলি ব্যবহার করি। আর এটার সাথে এটাকে এই এন্ড্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিককে প্রোটেকশন দেওয়ার জন্য আরেকটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, এটাকে প্রোটেকশন দেয়, এটাকে সে সাহায্য করে। এটার কাজ কিন্তু সেম। এটা হচ্ছে অ্যামোক্সাসিলিনের কাজ হচ্ছে, এই অ্যামোক্সাসিলিনের কাজ, এটার কাজ আর এটার কাজ কিন্তু সেম। এটাও ডায়রিয়া, ফাউল কলেরা, ফাউল টাইফয়েড, কালাইজা, তারপর নিক্রোটিক এন্টারাইটিস, ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া, তারপর ইকুলাই, সালমোনিসিস এইগুলার দমন করতে সাহায্য করে, এই রোগের প্রতিরোধ করে। এই দুইটা একটা কম্বাইন অ্যান্টিবায়োটিক। এই কম্বাইন অ্যান্টিবায়োটিকে একটু কম খরচে হয়ে যাবে আপনারা যারা বাণিজ্যিকভাবে করেন। এই কম্বাইন অ্যান্টিবায়োটিকের সাথে লাইসোভিট ব্যবহার করতে পারেন। লাইসোভিটটা আমার প্যাকেট এখানে নাই, আমি লাইসোভিট বা এগুলা ব্যবহার করার পরে মুরগির কিছু পুষ্টির ঘাটতি থাকবে, কারণ অ্যান্টিবায়োটিকের পরে তার শরীরে একটা ফ্যাক্ট পড়বে। তখন এই দুইটার সাথে আপনারা লাইসোভিট ব্যবহার করতে পারেন। তা না হলে 1 দিন 2 দিন 3 দিন পরে দুই দিন দেখা গেছে 2 দিনে এই দুইটা অ্যান্টিবায়োটিক দিলেন,
অ্যান্টিবায়োটিকের সাথে পরে আপনারা এইটা ব্যবহার করতে পারেন এডি3। এডি3 কাজ হচ্ছে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তারপর 3 দিন 4 দিন পরে যখন ভ্যাকসিন দিবেন, ভ্যাকসিন দিন সকালে ভ্যাকসিন দিলেন, রাত্রে অবশ্যই এডি3 ব্যবহার করতে পারেন, কারণ ভ্যাকসিন কার্যক্ষমতা বাড়ায়, এডি3 কার্যক্ষমতা বাড়ায়। আবার দেখা গেছে ভ্যাকসিনের পরে কিছু মুরগির প্যারালাইজড হয়ে গেল, ঘাড় ব্যাকা হয়ে গেল, এইটা কিন্তু ভ্যাকসিনের পরে যে প্রভাবটা পড়ে মুরগির শরীরে, এই প্রভাবটার যদি না কাটায় উঠতে পারে তখন সেই মুরগিগুলা প্যারালাইজড হয় কিছু মুরগি আছে। আর এই ভ্যাকসিনের দফল কাটাইতে উঠতে এবং ভ্যাকসিনের কার্যক্ষমতা বাড়াইতে আপনারা এডি3 ব্যবহার করতে পারেন। এডি3 অথবা লাইসোবিট রাত্রে দিতে পারেন। আর লাইসোবিটও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মুরগির পুষ্টিজনিত অভাব পূরণ করতে সাহায্য করে। তখন দেখা গেল আমি এই কম্বাইনটা করলাম আমার ইয়াতে, এই ট্রকে এই কম্বাইনটা করলাম। এই কম্বাইন পরেও আমার 7 দিন ভ্যাকসিন করার পরে একটু সমস্যা দেখা দিছে। একটু সমস্যা দেখা দেওয়ার পরে মর্টালিটির হার কমছে না, কিন্তু সালমোনিয়া এবং ইকুলাই কিছু মুরগি মরতেছে, 10-15টা প্রায় মরতেছে প্রতিদিন। তখন আমি আয়ার অ্যান্টিবায়োটিক গেলাম। আয়ার অ্যান্টিবায়োটিক বলতে গেলে এটা সর্বোচ্চ ভালো, এবং এই গ্রুপের যে গ্রুপটা এখন বলবো, এই গ্রুপের অ্যান্টিবায়োটিকটা দিলে মুরগি ইনশাল্লাহ একবারে সুস্থ হয়ে যাবে, এই সমস্যাটা থাকবে না। তখন প্রয়োগ করলাম আমি এটা ফ্লোরোফেনিক্যাল গ্রুপের, আমি দেখাচ্ছি ইহাফ্লোর 200। ইহাফ্লোর 200টা যখন প্রয়োগ করছি তখন আল্লাহর রহমতে মুরগির মর্টালিটি কমে গেছে। এটার সাথে আমি ডাক্তার থেকে এই ওষুধগুলা নেওয়া, আমি আগে থেকে জানি যে এটা বেস্ট ওষুধ, কিন্তু আমি যখন এই সমস্যাটা বেশি দেখছি আর বাচ্চাগুলো কিন্তু দুর্বল আকৃতি ছিল বাচ্চাগুলা, তখন এইগুলা ব্যবহার করছি। আর একটা দিছে নেপ্রোক্রিয়ার, এইগুলা ডাক্তার সাজেস্ট করছে, নেপ্রোক্রিয়ার এবিসিড। নেপ্রোক্রিয়ার হচ্ছে এই ওষুধটা হচ্ছে মলতন্ত্রের মল ত্যাগ করতে সাহায্য, মলতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে। হ্যাঁ, মলতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে। আর এবিসিড হচ্ছে পুষ্টিজনিত অভাব, মুরগির গঠনতন্ত্র করতে সাহায্য করে। গঠনতন্ত্রের কোনো সমস্যা থেকে দেখে ছোট বড় হচ্ছে, এরকম সমস্যার কারণে এবিসিডটা কাজ করে। আমি ডাক্তার সাহেবকে গিয়ে বলছি যে এরকম সমস্যা, কিছু মুরগি ছোট বড় আছে, সমস্যা আছে, মুরগির বাচ্চাগুলা বোধহয় বাসি ছিল আর কি। আমার লোকে একদিন পরে আনা হয়েছে, এটা এসবি কোম্পানির বাচ্চা ছিল, যে 7,000 বাচ্চা নিয়েছিলাম। তবে এডিফ্লোরের সাথে আমি এমনিতে যদি শীতের দিন বা বেস্ট মেডিসিন বলি বোর্ডিং এর সময়, এটা হচ্ছে এডিফ্লোর ফ্লোরোফেনিকল গ্রুপের এডিফ্লোর ব্যবহার করতে পারেন, ফেনিসল ব্যবহার করতে পারেন, এটা আছে ইওফ্লার। কিন্তু ফ্লোরোফেনিকল গ্রুপের আবার সাথে কোলিস্টিন আর লাইসোবিট, তিনটা যদি একসাথে কম্বাইন করে ব্যবহার করতে পারেন, একটু খরচ বেশি পড়বে কিন্তু এটা সবচেয়ে ভালো কাজ করবে। এটা গেল বোর্ডিং এর সবচেয়ে ভালো এডিফ্লোর, সবচেয়ে ভালো ফ্লোরোফেনিকল গেল বোর্ডিং ব্যবস্থাপনা। বোর্ডিং এর সবচেয়ে লো খরচে কি হয় এটা দেখাইলাম, তারপর সবচেয়ে হাই খরচে সবচেয়ে ভালো কোনটা এটা দেখাইলাম। এছাড়া আপনারা অন্যভাবেও অনেকে দেখি বোর্ডিং করে থাকে। গেল বোর্ডিং, তারপর বোর্ডিং 8 থেকে 10 দিন বোর্ডিং করার পরে 12 দিন তাপ দিছি আমি গরমের দিন থাকার পরেও। বোর্ডিংটা মূলত বোর্ডিং এর সময় পরে আপনার 10 থেকে 12 দিন মুরগিকে তাপ দিতে হবে, কেননা মুরগির বোর্ডিং ব্যবস্থাপনা, বোর্ডিং শব্দ ইংরেজি একটা ব্রিটিশ শব্দ থেকে আসে। বোর্ডিং শব্দ একটা নির্দিষ্ট আকার নিয়ে মুরগিকে রক্ষণাবেক্ষণ করা, একটা নির্দিষ্ট জায়গাতে যখন মুরগিকে আপনারা রক্ষণাবেক্ষণ করবেন, এটাকেই বোর্ডিং বলা হয় আবিধানিক অর্থ দ্বারা। এই বোর্ডিং এর ইয়াটা হচ্ছে 12 দিন রাত্রে তাপ দিবেন যদি থাকে। আর 12 দিন পরে গেল 12 দিন পরে যখন ভ্যাকসিন করি, ভ্যাকসিনের পরে আবার রাত্রে এডি3, রাত্রে আবার যখন গাম্বুরু ভ্যাকসিন দিলাম, আমি পানিতে দেই ভ্যাকসিন, তখন ভ্যাকসিনের পরে আবার দিচ্ছি। দেখা গেছে ভ্যাকসিনের কার্যকারিতা। আর ভ্যাকসিনের ক্ষেত্রে আমি সবসময় ইন্টারবেট কোম্পানির ভ্যাকসিন ব্যবহার করে থাকি। ইন্টারবেটের রেজাল্ট ভালো, এই জন্য ব্যবহার করি। আল্লাহর রহমতে কোনো বিপদে পড়ি না ইন্টারবেটের ভ্যাকসিন দিয়ে। আর এরপরে দেখা গেছে মুরগির এই ভ্যাকসিনের পরে যখন এডি3 দিবেন, তারপরে মুরগির কিছু
পায়খানার কিছু সমস্যা হতে পারে, মলটা কিছু দেখবেন যখন একটু মলটা স্যাঁতস্যাঁতে একটু পানি পানি ভাব, মলটা টাইট না, তখন আবার টাইট না, আবার মুরগির দেখা গেছে কি মুরগির পাক, তখন আপনারা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে জিঙ্ক কেয়ার এসকেপ কোম্পানির জিঙ্ক, এটা মূলত জিঙ্ক, বিভিন্ন কোম্পানির বিভিন্ন জাতের জিঙ্ক হয়ে থাকে। তখন আপনারা জিঙ্ক ব্যবহার করতে পারেন। এই জিঙ্কের কার্যকারিতা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মুরগির মুরগির ডানাতে যখন পাক গজায়, মুরগির লোম গজাতে সাহায্য করে। জিঙ্কের আরো কাজ আছে, মল টাইট রাখতে সাহায্য করে। যদি দেখেন আপনারা আমেশার ভাও, তখন আপনারা জিঙ্ক ব্যবহার করতে বা যদি জিঙ্ক ব্যবহার করেন তাহলে মুরগির পায়খানা টাইট হয়ে যাবে ইনশাল্লাহ। তো জিঙ্কটা ব্যবহার করতে পারেন। এই জিঙ্ক ব্যবহার 2 দিন করার পরে তারপর একটা সমস্যা হবে। এই সমস্যাটা হচ্ছে যে মুরগি কিছু না কিছু মুরগি তো একটু দুর্বল হয়ে যাবে। আবার 16 থেকে 17 দিন পরে একটু আমেশার সমস্যা দেখা দিতে পারে। আমেশার 16-17 দিনের পরে যদি দেখা না দেয়, তারপরেও দেখেছে এই সমস্যাটা 20-25 দিনে গিয়ে দেখা দিতে পারে। কারণ 16-17 এখনো তো 16-17 দিন, তখনও মানুষ অনেকে ট্রে দিয়ে আমরা খাবার দিই। এই ট্রে দেওয়ার ফলে মুরগি নিজের মল নিজে খাইলেও আবার মুরগি এই সময় আমেশার সমস্যাটা বেশি দেখা দেয়, আর এন্টারাইটিসের সমস্যাটা বেশি দেখা যায়। তখন আমেশা এবং এন্টারাইটিসের একটা ডোজ যদি করানো দেয় সবচেয়ে ভালো। আমি আগের টকে করাইছি, টকে করানোর চিন্তা করতেছি, করাবো। এই দুইটা যখন মিলায় একটা ডোজ করানো হবে, তখন আল্লাহর রহমতে মুরগি একবারে সুস্থ হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। তারপরে তারপর আবার ভ্যাকসিন 22 দিনে রানীক্ষেতের ভ্যাকসিনের পরে যে কিভাবে আমি মুরগি পরিচালনা করি এটা পরবর্তী একটা পার্টে দিব। এবং ভ্যাকসিনের পরে আবার মুরগি গ্রোথের জন্য বিভিন্ন ওষুধ আছে। 20 দিনের পরে আমি ভিনেগার ব্যবহার করি, ভিনেগারে কিভাবে প্রয়োগ করে থাকি, ভিনেগারের কাজ কি, এবং তার 20 দিনের পরে ক্যালসিয়ামের একটা অভাব দেখা দেয়, ক্যালসিয়ামও ব্যবহার করি। ক্যালসিয়াম কতদিনে কিভাবে ব্যবহার করি সামনে আরেকটা ভিডিও দিব। সবাই আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।